একটা খাবার দুই ভাবে হারাম হয়। একটা খাবার কয় ভাবে হারাম হয়? দুই ভাবে। দেখেন এটা কি, ভিতরে কি পানি, বলেন পানি নামক পণ্য হালাল না হারাম? সবাই বলেন পানি নামক পণ্য হালাল না হারাম? এবার বলেন তো গ্লাসের মধ্যে যদি মদ থাকে, মদ মাদক, মদ নামক পণ্য হালাল না হারাম? তাহলে বুঝে গেলে পণ্যটা হালাল হয়, পণ্যটা হারাম হয়। এটাকে আমাদের কিতাবের ভাষায় বলে হাসান লিআইনিহি, হাসান কবিহ লিআইনিহি, মানে পণ্য নিজেই হালাল, পণ্য নিজেই হারাম। দ্বিতীয় নম্বর হারাম হয় দ্বিতীয় নম্বর সূরত। এই গ্লাসের মধ্যে কি পানি নামক পণ্য হালাল না হারাম? আচ্ছা, আমি করলাম কি, এক দোকানদারকে গিয়ে বললাম যে ভাই আমার আধা কেজি সোয়াবিন তেল দিন। উনি বোতলের মধ্যে সোয়াবিন তেল ঢুকাইতেছেন, এদিকে আমি চারিদিকে তাকাইয়া দেখলাম যে ওর পানির কেস, পানির বোতল, আমি আস্তে করে তার আড়ালে তাকে না বলে পকেটে ঢুকিয়ে এক বোতল পানি নিয়ে আসছি। এবার বলেন তো এই বোতলের পানি নামক পণ্যটা হালাল না হারাম? এতক্ষণ পর্যন্ত বললেন পানি নামক পণ্য হালাল, আর এখন বলতেছেন পানি নামক পণ্য হারাম। বুঝলাম না তো, এখানে দোষ কার, পানির না পদ্ধতির? কথা বল, দোষ কার, হারাম হওয়ার দোষ কার, পানির না পদ্ধতির? তাহলে বুঝে গেল এটাকে বলা হয় কাবাহাত লিগাইরিহি। এই হারাম লিগাইরিহি, হারাম হচ্ছে অন্যের কারণে। ও মুসলমান, প্রত্যেকটা পণ্য সরাসরি হারাম অথবা পণ্য উপার্জনের পন্থা হারাম, এই দুই ভাবে মানুষের খাবার হারাম হয়। আজকে কেউ যদি মাটি কাটার কষ্টের টাকা দিয়া মদ কিনে খায়, সেই ব্যক্তি হারাম ভক্ষণ করলো। পক্ষান্তরে কোন ব্যক্তি চাঁদাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, এই টাকা দিয়ে যদি পানি কিনেও খায়, আপেল কিনে খায়, গরু কিনে খায়, মুরগি কিনে খায়, খোদার কসম তার ওই পন্থা অবলম্বন, তার অর্জনের উপায় হারাম ছিল। এজন্য ওই হারাম টাকার ক্রয়কৃত হালাল পণ্য হারাম। হারাম টাকার ক্রয়কৃত হালাল পণ্য হারাম। বুঝতেছেন না আপনারা? এখন আপনি তো সবার সামনে দিয়ে কি করতেছেন, টাকাগুলো প্যান্টের পকেটে করে আনছেন। কোন টাকা? সুদি টাকা। বলেন কোন টাকা? ঘুষের টাকা। কোন টাকা? চাঁদাবাজির টাকা। কোন টাকা? টেন্ডারবাজির টাকা। কোন টাকা? আরেকজনের পকেট মারের টাকা পকেটে করে লুকিয়ে লুকিয়ে আনছেন। আর ওপেন সবার আগে গরুর গোশতের পোলটা নিয়ে মাথার মধ্যে তুলিয়া সবাইকে দেখাইয়া দেখাইয়া আপনি যে যাইয়া খাইতে আছেন, খোদার কসম আপনার লুকানো সেই হারাম টাকায় এই ওপেন সেই গরুর গোশত হারাম। আপনার গোপন সেই হারাম টাকার ওপেন গরুর গোশত হারাম। আপনার আপেল জিন্দেগিতে হারাম হওয়ার মাসআলা নেই, আপনার কমলা জিন্দেগিতে হারাম হওয়ার মাসআলা নেই, কিন্তু এই আপেলও হারাম হয় যদি আপনার এই আপেল উপার্জনের পথ হারাম হয়। এই কমলাও হারাম হয় যদি এটাকে আপনি উপার্জনের পদ্ধতি হারাম হয়। বুঝেন, পানি কখনো হারাম হওয়ার কথা না, কিন্তু পানি কখন হারাম হয়? যদি উপার্জনের পদ্ধতি হারাম হয়। মদ কখনো হালাল হওয়ার কথা না। সুতরাং কেউ যদি হালাল টাকা দিয়ে মদ কিনে খায়, এই পণ্য আর এই খাবার যেমন হারাম হয়, কেউ যদি হারাম টাকা দিয়ে হালাল পণ্য কিনে খায়, সেই ব্যক্তিও হারাম খাইল। সুতরাং যে ব্যক্তির খাবার হারাম, সেই ব্যক্তির জিন্দেগি বেকার।